আগে যদি জানতাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, তাহলে হয়তো আরও ভালোভাবে সব কিছু রেকর্ড করতাম। চলো, যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। জার্নিটা ছিল বাংলাদেশ টু শ্রীলঙ্কা। এই যে অলরেডি টেক অফ করে ফেললাম। উইন্ডো ভিউটা তো অসম্ভব সুন্দর ছিল, কিন্তু আমি যথেষ্ট ভয় পাচ্ছিলাম। প্লেনে উঠেছি আর এরকম একটা ভিডিও করব না, এটা কি কখনো সম্ভব? কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার সার্ভ করে দিল। খাবারে ছিল চিকেন বিরিয়ানি। দেখতে তো আমার বেশ লেগেছে, ভাবলাম হয়তো খুবই মজা হবে, কিন্তু খেয়ে দেখলাম না, অতটাও মজা ছিল না। আমার তেমন বেশি ভালো লাগেনি। তাই বলে কিন্তু আমি খাবার রেখে দেইনি, পুরাটাই খেয়েছি। এর কিছুক্ষণ পরেই দেখলাম ল্যান্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট করছিল। এই যে আমরা ল্যান্ডিংও করে ফেললাম। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে শ্রীলঙ্কা দেশটা কেমন হবে। অ্যান্ড ইয়া, দ্য এয়ারপোর্ট ডিড ওয়েলকাম আস লাইক দিস। আমাদের হোটেল আগে থেকেই বুকিং দেওয়া ছিল, আমরা জাস্ট চেক ইন করলাম। চলো তোমাদেরকে ছোট একটা রুম ট্যুর দেই। আমার কাছে সবগুলো ক্লিপ নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো রুমটা ছোট ছিল, খুব বেশি বড় ছিল না, কিন্তু অনেক বেশি ওয়েল ডেকোরেটেড ছিল। আমার কাছে তো তাই লেগেছে। খুবই সিম্পল, কিন্তু খুবই সুন্দর। আর সব থেকে বেস্ট পার্ট লেগেছে এই বাথটাবটা, কারণ বেড থেকে এই বাথটাবটা দেখা যেত। এই রুমের কিন্তু আরও একটা বেস্ট পার্ট আছে, সেটা হচ্ছে এই বারান্দাটা। এটা হচ্ছে 23 তলার উপরে। যদিও রাতে এসে আমি ওরকম কিছু দেখতে পাইনি, আমি বুঝতে পারছিলাম না যে কেন এটা এত স্পেশাল। অ্যান্ড উই হ্যাড টু পে এক্সট্রা মানি অনলি ফর দিস বারান্দা। বারান্দায় কী আছে সেটা না হয় কালকে সকালেই দেখি। আমার আবার ভয়ও লাগছিল, এত উপরে, তার উপর আবার খোলা বারান্দা। তো আমি বললাম আমার ক্ষুধা লেগেছে, চলো আগে আমরা খেয়ে আসি আশেপাশে কোথার থেকে, তারপর না হয় দেখা যাবে। তো আশেপাশে দেখলাম যে অনেক ভালো একটা রেস্টুরেন্ট ছিল। তো বললাম চলো হেঁটেই যাই, তাহলে আমরা সিটিটা দেখতে দেখতেও যেতে পারবো। ও বাই দ্য ওয়ে, আমরা কিন্তু কলম্বোতে ছিলাম। এতক্ষণ ওটা বলা হয়নি। যে ফাইনালি আমরা আমাদের সেই রেস্টুরেন্টটাতে পৌঁছে গেলাম। এটার নাম ছিল ফায়ার বিচ। এত সুন্দর করে সাজানো এটা, সাথে ছিল এরকম একটা ন্যাচারাল ভিউ। সেদিনের ওয়েদারটা যেরকম ছিল, সাথে রেস্টুরেন্টটাও তত সুন্দর ছিল। ওদিকে খাবার অর্ডার করছিল আর আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। এরই মধ্যে আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করা লেগেছে আসলে খাবারের জন্য। তো ওয়েট করার কিছুক্ষণ পরে তারা আমাদেরকে খাবার সার্ভ করে। সত্যি বলতে খাবারগুলো যে এত মজা হবে সেটা আমি কখনোই মনে করি। খেয়ে আবার হেঁটেই আমরা হোটেলে চলে যাই, আজকের মতো ঘুমিয়ে যাই। অ্যান্ড ঘুম থেকে উঠেই আমরা এই ভিউটা দেখি। অ্যাকচুয়ালি উই ওয়ান্টেড টু গেট দিস ভিউ ফ্রম আওয়ার বারান্দা। কাল রাতে তো বারান্দার কিছুই বুঝিনি, তাই আজ আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম যে দুইজন কিছু ছবি তুলবো বারান্দাতে, একটু টাইম স্পেন্ড করবো, একসাথে কফি খাবো। কিন্তু ওদিকে আমাদের গাড়ি বুক করা ছিল, গাড়ি নিচে ওয়েট করছিল, কিন্তু আমরা আমাদের মতন টাইম স্পেন্ড করেই যাচ্ছিলাম এখানে। অনেকক্ষণ কাটানোর পরে তখন মনে হলো যে না, গাড়িকে একটু বেশিক্ষণই ওয়েট করাচ্ছি আমরা। যদিও আমার ওখান থেকে একদমই উঠতে ইচ্ছা হচ্ছিল না, তারপরও কিছুই করার ছিল না, আমাদের যেতেই হতো। আর অল্প কিছু টাইম ওখানে থেকে আমরা চেক আউটের জন্য নিচে চলে গেলাম। নিচে যেয়ে দেখলাম আরেকটা বারান্দা ছিল ওখানে অফিসের পাশেই। আমি ওখানে গিয়ে একটু রেকর্ড করলাম কিছু। ও মাই গড, আই হ্যাভ নেভার সিন সাচ আ বিউটিফুল সিনারি। এত সুন্দর, ওখানে ট্রেনটাও খুব কাছ থেকে দেখছিলাম মনে হচ্ছিল। মন না চাইলেও আমাদের এখান থেকে যেতেই হতো, কারণ আমার মেইন ডেস্টিনেশন ওয়াজ ওয়েটিং ফর অ্যাস। আর ওই জায়গাটার নাম হলো টাঙ্গেল। টাঙ্গেলের ভিডিও আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।